প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইলেকট্রনিক্স এবং নিউজ প্রিন্টের সবাইকে এবং আজকে আমাদের এই লাইভে যারা শুনতেছেন, হিন্দু সম্প্রদায়ের যারা শুনতেছেন, যেহেতু শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের এই সাংবাদিক সম্মেলন, আমি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মোবারকবাদ জানাই এবং শারদীয় শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে অগাস্ট 5 তারিখের পর আমরা একটা বড় ডাকাত বাংলাদেশ থেকে ছাত্র সমাজ এবং জনতা, শ্রমিক, কৃষক, চাকরিজীবী, এমন কোনো লোক ছিল না গত 5ই আগস্টের আন্দোলনে শরিক হয় নাই। এত বড় ডাকাত বাংলাদেশ থেকে দৌড়ানোর পর একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, এই প্রত্যয়ে প্রথম যারা আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে সংখ্যালঘু বলে, হিন্দু সম্প্রদায়ের অনেক বড় উৎসব শারদীয় উৎসব। এই উৎসব উপলক্ষে সারা পৃথিবী বাংলাদেশের দিকে তাকিয়েছে, কিভাবে বাংলাদেশের অন্যান্য ধর্মের লোকজন যারা আছে তাদের উৎসব কিভাবে পালন করতেছে। যেখানে বলে বাংলাদেশের 5ই আগস্টের পর আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই যার যার ধর্ম তা স্বাধীনভাবে পালন করি এবং করব। সেটার প্রতিফলন ঘটেছে 5ই আগস্টের পর। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান থেকে বারবার বলেছে তাদের হিন্দু সম্প্রদায়ের উপর অনেক জুলুম চলছে, অনেক কিছু। পার্শ্ববর্তী যে প্রদেশগুলো আছে সেই প্রদেশের মুখ্যমন্ত্রীরা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ থেকে কোনো হিন্দু পশ্চিমবঙ্গে প্রবেশ করে নাই। একইভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, একইভাবে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, একইভাবে মিজোরামের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ থেকে কোনো হিন্দু সম্প্রদায়ের লোকজন হিন্দুস্তানে প্রবেশ করে নাই, তাদের বর্ডার দিয়ে করে নাই প্রবেশ। তাহলে প্রমাণ হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা, বাংলাদেশ এটা সকল সম্প্রদায়ের দেশ, এখানে সংখ্যালঘু বলতে কেউ নাই, এখানে আমরা সবাই বাংলাদেশি, এটা প্রমাণিত। তাই আগামী কয়েকদিন পর থেকে শুরু হবে, অলরেডি তাদের মহালয়া শুরু হয়ে গেছে, তাদের পূজার প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। এখন জমজমাট পুজো শুরু হবে আগামী 2-3 দিন পর থেকে। আজকের এই 9 তারিখ থেকে জমজমাট পুজো শুরু হবে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের ফটিকছড়িতে হিন্দু সম্প্রদায়ের এই মহা উৎসব শারদীয় উৎসবে সবাই যেন স্বাধীনভাবে মন খুলে, গত 50-53 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে তারা করতে পারে নাই, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে নতুনভাবে মহা সমারোহে এই শারদীয় উৎসব পালন করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই। আমরা 3টা টিম গঠন করেছি, উত্তর, দক্ষিণ, মধ্যম। সবার সিনিয়র হলো আমাদের মোবারক হোসেন খানচন, উত্তর জেলা বিএনপির সদস্য, ফটিকছড়ি বিএনপি পৌরসভা বিএনপির আহ্বায়ক। ওনার সাথে আছেন আমাদের উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহীন, এবং ওর সাথে আছে আমাদের ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যেহেতু ইউনিটের প্রধান যারা, তারা এই দায়িত্ব থাকবে এস এম মনসুর, ছাত্র দলের প্রেসিডেন্ট মহিউদ্দিন মেসি।
ওরা 3টা টিম গঠন করে এই 3 দিন ওরা 3-4 দিন যতদিন পূজা চলবে ততদিন একটা মনিটরিং সেল থাকবে। আমরা আপনাদের মাধ্যমে তাদের হটলাইনগুলো আমরা দিয়ে দেব। আমাদের একটা হটলাইন চালু আছে, যেটা কোভিডের সময় আমরা হটলাইন আপনাদের মাধ্যমে ফটিকছড়িবাসীকে দিয়েছিলাম। ওই হটলাইন তো এই পুজো উপলক্ষে চালু থাকবে। কোথাও কোনো রকমের কোনো বিশৃঙ্খলা ঘটলে সাথে সাথে হটলাইন নম্বরে ফোন করবে। আমরা সবাই যেখানে আছি সেখান থেকে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অবহিত করব। সবাই মিলে আমরা এটা প্রতিহত করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচারের দোসররা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। এই যে কয়েকদিন আগে কয়েকজন লোককে গ্রেপ্তার করেছে আমাদের ফটিকছড়ি থানা পুলিশ এবং বুসফুট থানা পুলিশ। 4টা অগাস্ট জঙ্কার মোড়ে ছাত্রছাত্রীদের উপর যারা হামলা চালিয়েছিল, আমি আগেও বলেছিলাম তাদের ভিডিও ফুটেজ কিন্তু তাদের হাতে আছে। এই ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এই শারদীয় দুর্গ উৎসবে তারা চোরাগুপ্ত হামলা চালাতে পারে। আমি ফটিকছড়ি থানা প্রশাসনকে অনুরোধ করব, বুসফুট থানা প্রশাসনকে অনুরোধ করব অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। কারণ 5ই আগস্টের আগে অনেকের গায়ে আমার নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাষায় বলতে হয়, মাননীয় স্পিকার, এক আজব কোড বাহির হয়েছে, যে কোড গায়ে দিলে মুক্তিযুদ্ধ হিসেবে বাহির হয়। এখনো পর্যন্ত 5ই আগস্টের হাসিনা পালানোর আগ পর্যন্ত যারা মুজিব কোড গায়ে দিয়া ফটিকছড়িতে আনাচে কানাচে ঘুরেছিল, এইরকম অনেক আবার মুজিব কোড ছেড়ে এখন বিএনপির কিছু সুবিধাবাদী লোকদের সাথে হাত মিলিয়ে এখন বিএনপি হওয়ার চেষ্টা করতেছে। বিএনপি হইয়া ওরা চাঁদাবাজি করতেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, তাদেরকে ছদ্মবেশী যারা আওয়ামী বাকশালীর লোকজন বিএনপির মধ্যে ঢুকে পড়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা আপনার কাছে আইনের আপনারা প্রশাসন, পুলিশ প্রশাসনকে বলবো, বুসফুট থানার ওসি সাহেব, ফটিকছড়ি থানার ওসি সাহেব, আপনি আপনার টিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, এমন কোন নেতা নাই আপনারা গায়েবী মামলা করেন নাই। আপনারা না করলেও আপনার কলিকারা করেছে। আমরা আপনার কাছে ওই জাতীয় গায়েবী মামলা আশা করি না। আমরা আপনাদের কাছে আশা করি যারা 4টা আগস্ট নাজিরহাট জঙ্কার মোড়ে ফটিকছড়ির বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত প্রতিটি জায়গায় যারা গন্ডগোল করেছে ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে, তারা এদিক ওদিক ঘুরাফেরা করতেছে। আপনারা জানেন, আপনারা এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য গেলে তার আগে আপনাদের আরেক কলিগ টেলিফোনে বলে যে আমি আপনার বাসায় আসবো, আপনি সরে যান। আমরা এগুলো বুঝি। আমি দোনো থানার ওসিকে আজকে ফটিকছড়ি থানাকে বলবো, ফটিকছড়িতে বলবো, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। না হলে আপনাদের বিরুদ্ধে 5ই আগস্ট হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। কারণ ছাত্র সমাজ, বাংলার জনগণ এখনো ঘরে ঢুকে নাই। এখনো আপনাদেরকে আমরা দেখতেছি আপনারা কি করেন। আমরা জানি, আমরা এই যে আমাদের হেলাল একটা মামলা করেছে, হেলালের মামলার মধ্যে 2-1টা ভুল হতে পারে, এটা আপনারা সংশোধন করবেন। হেলালের মামলার মধ্যে অনেকেই 4টা আগস্ট নাজিরহাট জঙ্কার মোড়ে ছাত্র জনতার উপর হামলা করেছিল, তাদেরকে তো আপনারা গ্রেপ্তার করতেছেন না। তারা কি আপনাদেরকে 5ই আগস্টের আগে যে মশাহরা আছে ওইটা কি আপনারা পান? 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে, যে শপথের মাধ্যমে বিপ্লব হয়েছে, চক্রান্ত করে এটা আপনারা নস্যাৎ করতে চাচ্ছেন। বাংলার জনগণ থাকতে
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকলে তার চৌকস নেতৃত্বে আপনাদের সব ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, পূজা হবে ফটিকছড়িতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের প্রতিটা নেতা কর্মী পাহারা দেবে। কোন পূজায় যেন কোনো হিন্দু সম্প্রদায়ের এই উৎসবে যেন কোনো অনৈতিক ঘটনা ঘটাইতে না পারে। এবং যদি আপনারা কন্যার কিক করতে চান, আপনারাও ধরা খেয়ে যাবেন। কারণ আপনারা তাদেরকে এখনো গ্রেপ্তার করেন নাই। কেন তাদেরকে গ্রেপ্তার করতেছেন? আপনারা তো সব জানেন, সবাইকে চিনেন, সবাই আপনার প্রশাসনের নাকের ডগায় গুঁড়োগুড়ি করতেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এইখানে আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলি, ভূজপুর থানায় মামলা হয়েছে। ইয়াকুবকে হুমকি দেওয়া হচ্ছে। আপনাদের প্রশাসন, আপনারা বলেন আপনারা নিরপেক্ষ। ভূজপুরের ওসি সাহেবকে বলবো, অনেক হুমকি দুমকি দিয়েছে, আজকেও হুমকি দুমকি দিচ্ছে এবং তার বিরুদ্ধে অনেক মামলা, অনেক কিছু আমরা শুনতেছি। এটা কিন্তু ভালো হবে না। আমরা বলবো তাদেরকে, যে দলেরই হোক, বিএনপির মধ্যে অনেক 5ই আগস্টের গুপ্তি মারা কিছু গুপ্তচর বিএনপির মধ্যে ঢুকে পড়েছে এবং তারাই অনেক অনৈতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমি আপনাদেরকে বলবো, মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে। মানুষ শান্তিতে থাকার জন্যই আপনাদেরকে সত্য কথা বলতে হবে। এবং যারাই, আমি ভূজপুর থানার ওসিকে বলবো, ফটিকছড়ি থানার ওসি সাহেবকে বলবো, যারা হেলালের উপর এবং ভূজপুরে যে মামলা করেছে ইয়াকুবের উপর যারা হুমকি দিচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য, এবং আইনের আওতায় এনে তা নাই বাদীকে কিভাবে হুমকি দেয়। আইনের ভাষায় আছে যে বাদী এ রাষ্ট্রের একটা সম্পদ হয়ে যায়, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের ডগায় প্রশাসনের লোকজন কি করে, এই যে হেলালকে আর ইয়াকে হুমকি দেয়, ইয়াকুবকে। আমি বিএনপির নামদারি কিছু লোকজনের সাথে ঘুরে তারা ব্যবহার করতে চায়। এরা কোনোদিন বিএনপির হতে পারে না, কোনোদিন হতে পারে না। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। এখানে আমার পাশে আমাদের মোবারক হোসেন কাঞ্চন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির কনভেনার আছে। আমার আরেক পাশে, ডান পাশে উপস্থিত আছেন আমাদের নবগঠিত চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাধারণ সদস্য সচিব নাজিবউদ্দিন শাহিন আছেন। আমাদের ফটিকছড়ি পৌরসভা বিএনপির নাজিরহাট পৌরসভা বিএনপির অনেক সিনিয়র নেতা শফিউল আলম সাহেব আছেন। আর ফটিকছড়ি বিএনপির নেতা, ভূজপুরের বড় বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার সাহেব আছেন, নাজিমউদ্দিন বাচ্চু আছেন, পাঞ্চং বিএনপি আমাদের নান্নু আছে, অনেকেই আছে। মিয়া খান ফরিদ খোনাযোগী স্যার, মিয়া খান ফরিদকে হাসতেছে, দেখেন লাইভটা ওদিকে নেন। আরো অনেকেই আছেন। আমি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে দিব, কোনো অঘটন যেন না ঘটে, কোনো কর্নার কিক যেন না হয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে পারেন। সাংবাদিক ভাইদেরকে আপনি একটি অনুষ্ঠানে বলছিলেন, এই বিএনপির বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে আপনি নিজে পাঞ্জাবে মামলা করবো। ইতিমধ্যে আমরা এই প্রোডাক্টের বিভিন্ন জায়গায় বিএনপির নাম ব্যবহার করে পাহাড় কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, বিষয়গুলো আমরা সরকারে গিয়ে দেখেছি। এ বিষয়ে আপনি আমাদের বিএনপির কোন নেতার পদ পদবি আছে এরকম একটা অভিযোগ করেন, তার বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করব। আর কোনো কিছু আমি একটা মামলা সাংবাদিক বিষয়ে প্রশ্ন করতে বলে, ওই দিন 4 আগস্ট আমরা সাংবাদিকরা তো মাঠে ছিল, আমরা দেখেছি কে অপরাধ করছে, কে করা দেখেছি। কিন্তু আপনার যে মামলা হয়েছে এখানে আসল অপরাধীরা কিন্তু পার পাই গেছে, এবং কিছু যারা ছিল না
এই ধরনের মানুষ অ্যাড হয়েছে, এগুলো কাজ করার সুযোগ আছে কিনা আপনাদের? না, আমরা দেখেছি বাচ্চাদেরকে পিটানো হয়েছে দিন। মুন্নার কথা খুবই সত্য কথা। একটা মামলা করতে গেলে অনেক তথ্য উপাত্ত অনেক কিছু লাগে। মামলা হয়েছে, এটাই হলো আসল কথা। মামলা হওয়ার পর এখানে অনেক অনেক বিএনপির লোকও কিন্তু এই মামলায় ঢুকে গেছে। মানে এটা কিভাবে তাদের, আমার মনে হয় ফটিকছড়ি থানার ওসি সাহেব যদি ওর কম্পিউটারটা দেখে বুঝতে পারবে, ওই যে বিএনপির মামলা দেওয়ার জন্য বিএনপির লোকদের উপর এখানে কম্পিউটারে নাকি একটা সেট করা ছিল, ফরম্যাট ছিল, আগের একটা ফরম্যাট ছিল। সে কোনো ভুলক্রমে ওই ফরম্যাটটা এখানে লাগিয়ে দিয়েছে কিনা জানি না। আমি ওসি সাহেবকে বলবো বিএনপির লোকদেরকে ওইখান থেকে নামগুলো যেন বাদ দিয়ে দেয়। যারা দল করছে, বিএনপির করছে, নিরাপদ লোক ঢুকলে এরা বাদ যাবে। এবং তোমার কথা মতো যারা হয় নাই, প্রকৃত আসামি এখানে হয় নাই, ওইখানে 200 জনের আরো আছে, অজ্ঞাত নাম আছে, ওইখানে ঢুকে যাবে। আর কোনো তথ্য, আর কারো কোনো প্রশ্ন আছে? সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ।